দুপুরের ভাতের সাথে ঝিঙের যদি এই রকম একটা রেসিপি থাকে আর সাথে যদি একটু লেবুর রস দিয়ে খাওয়া যায় তাহলে দেখবে খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক হবে। ঝিঙের একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে ঝিঙে খাওয়া খুবই উপকারী, এতটাই টেস্টি হবে বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। ঝিঙের অসম্ভব টেস্টি ঝোলের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমরা ঝিঙের খোসাটা ছাড়িয়ে ঝিঙেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এখানে দুটো আলু নিয়েছি, আলুটাকেও আমি লম্বার দিকে কেটে নেব। একটু লম্বা লম্বা করে আলুটাকে কেটে নেব, আর খুব বেশি মোটা কাটবো না, একটু পাতলা মতন করে কেটে নেব। এখানে আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি। এবার অন্যদিকে এখানে আমি 7টা কাঁচা লঙ্কা এই হামালদিস্তার মধ্যে দিয়ে কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারো। তো আমাদের এই রান্নাতে বিশেষ কিছু মশলা লাগবে না, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শিলপাটাতে বেটেও নিতে পারো। আচ্ছা, এবার দেখো এখানে আমি রেখেছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে আমরা এবার ফ্রাই করে নেব। সেই জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে এবার আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। তবে চিংড়ি মাছটা কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, 1 মিনিট কড়াইতে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছ দেখবে খুব বেশি ভাজলে একটা ছিবড়া হয়ে যায়, তো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 মিনিট একটু ভেজে নিলেই হবে। তো চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে অবশিষ্ট চিংড়ির তেলটা রয়েছে সেই তেলেতেই আমি ঝিঙেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝিঙেটাকে হালকা একটু ভেজে নেব। তবে অনেকে ঝিঙেটা না ভেজেই রান্না করে, তবে এই চিংড়ির তেলেতে যদি ঝিঙেটা একটু নেড়ে নেওয়া যায় তাহলে দেখবে টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। ঝিঙেটা কিন্তু খুব বেশি ভাজবো না, আর ঝিঙে ভাজার সময় আমরা নুনের ব্যবহার করব না। এই সময় নুন দিয়ে দিলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। তো ঝিঙেটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোলো দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে আজ আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, সেই জন্য আলুটাকে আমি সিদ্ধ না করে একটু ভেজে নিয়ে করছি। যদি তোমরা এমনি আলু ব্যবহার করো সেক্ষেত্রে আলুটাকে হালকা একটু বয়েলও করে নিতে পারো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে অন্যদিকে আমি একটা মশলা রেডি করব। একটা বাউলের মধ্যে 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখলাম। যেহেতু বাটা মশলা ব্যবহার করছি না তাই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে টেক্সচারটা খুব ভালো আসে, টেস্টটাও দুর্দান্ত হয়। আচ্ছা, এবার দেখো আলুটা কিন্তু আমাদের বেশ ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। মশলা দিয়ে মিনিট 2 একটু কষিয়ে নেওয়ার পর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। কারণ চিংড়ি মাছ যত কষানো হবে বা যত তরকারিতে ফুটবে চিংড়ির টেস্ট কিন্তু তত ভালো আসে, তাই আমি এই সময় চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার 1-2 বার একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। জলটা একটু শুকিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ফাইনালি এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। তোমরা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবে। স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে একটু চিনিও অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমরা আলুটাকে সিদ্ধ করে নেব। যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করছি তাই ভাজার সময় অনেকটা নরম হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এই আলুটা সিদ্ধ হতে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর এই যে দেখো আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো আলুটা নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে। ঝিঙে সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না, তাই ঝিঙেটা কিন্তু সবার লাস্টেই দিতে হবে।
আবারও আমি এটাকে চাপা দিয়ে একটু কুক করে নেব। কম তেল মশলায় ঝিঙে চিংড়ির অসম্ভব লোভনীয় একটা রেসিপি কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার সার্ভিং বাউলের মধ্যে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়, অসাধারণ টেস্টি হয়। দুপুরে গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে এই ঝিঙে চিংড়ির ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও, যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।